আর দিদি ভাই মনে হয় কি ওই একই রকম বাক্সে নিজের ওষুধ রাখে, আর ময়না আসল বাক্সটা খুঁজে না পেয়ে ওই দিদি ভাইয়ের বাক্স থেকে ওষুধগুলো খাইয়ে গেছে। পরে তো দেখেনি কিছু। কি মানে তুমি এই ওষুধগুলো খাইয়েছিলে? হ্যাঁ আরে বাবা, আমি যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো তো তুমি খাওয়াওনি। দেখো এগুলো পড়ে রয়েছে, একটাও মার পেটে যায়নি, যার জন্য আজকে মায়ের এই অবস্থা। এটা কি করে হলো ময়না? না না, আমি তো খাওয়াইছি। ময়না, আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে ওষুধের নামগুলো দেখে নাও, তুমি দেখলে না, ওষুধের সাইজ দেখে খাইয়েছো। এইভাবে কখনো কোনো পেশেন্টকে ওষুধ খাওয়ায়? ডাক্তার বাবু, আমার এমন ভুল হয়েছে তো ভুল, এই দেখো তার প্রমাণ হচ্ছে এই ওষুধগুলো একেবারে ইনট্যাক্ট রয়ে গেছে। দেখো ময়না, তুই যদি দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে না পারিস তাহলে দায়িত্বটা নিলি কেন? আমার কথাটা শুনে আমি দেখছি তো। না, তুমি এত বড় ভুল করবে আমি স্বপ্নেও সেটা ভাবতে পারিনি। না না, আমি সত্যিই করি নাই, আমি তো দেখছি। মানলাম ওষুধের বাক্সটা পড়ে গেছে, তাই বলে তুমি বুঝতে পারলে না ময়না? না, আমি সত্যিই বুঝতে পারি না। তুমি না নিজে ডাক্তারি পড়ছো, একবার ওষুধের নামটা দেখলেই তো বুঝে যেতে যে ওটা ভুল ওষুধ খাওয়াচ্ছ। না না, ওকে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, ও তো কনফিডেন্ট। ইভেন কদিন আগে ওর কলেজের প্রফেসর সেম কথা বলছিল, ও নাকি ওভার কনফিডেন্ট। আজ তো বুঝতে পারছি একদম ঠিক কথা বলেছে, ও হচ্ছে ওভার কনফিডেন্ট, নাহলে এই ভুলটা হতো না কখনো। সত্যি কথা ময়না, এই বুদ্ধি নিয়ে তুমি দিদির নার্স হতে গেছো? হ্যাঁ না না, আমারই ভুল। মায়ের দায়িত্ব আমার কাউকে এইভাবে দেওয়া উচিত হয়নি, আমারই ভুল এটা। জাগে জাগ রোদ্দুর, এখন এই সমস্ত চেঁচামেচি তুই বন্ধ কর, দেখে আমার একদম ভাল লাগছে না। দিদি ভাইয়ের অবস্থা যে ক্রমশ খারাপ হচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি সকলে। এখন কি করতে হবে সেইটা ভাব, শুধু শুধু সেইটা ভাব। আচ্ছা শর্মিলা, তুমি চুপ করো। ডাক্তার আপনি বলুন তো কি করা যায়? সত্যি তো কি 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 করা যায় বলুন না। রোদ্দুর, দেখো ঘটনাটা কি ঘটেছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, মাকে ড্রিপ দিতে হবে এক্ষুনি, মাকে নার্সিং হোমে শিফট করতে হবে, যে করেই হোক। ছোট মা, তুমি কাঁদছো কেন? ভোর থেকে সেই নার্সিং হোমে যেতেই হবে, যেটা ভর্তি একদম পছন্দ করে না। আরে বাবা, কিছু তো করার নেই, মাকে তো বাঁচাতে হবে। বাঁচা রোদ্দুর, বাঁচা মাকে, যেভাবে পারিস দিদি ভাইকে সুস্থ কর। না না, এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতে হবে, এমার্জেন্সি। অ্যাম্বুলেন্স ছাড়, তোর গাড়িতে করে নিয়ে যাই, চল। হ্যাঁ ঠিক আছে, বাবা এসো, তাড়াতাড়ি এসো। আমিও যাই, দিদির কিছু দরকার লাগে কিছু। ময়না, কিছু মনে করো না, তুমি একটু বেশিই ক্যাজুয়াল।